তাই না? এই জামাতে ইসলামী কিন্তু উনারা ভোটের জন্য, জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। যে কোনো মানে যে কোনো কিছু। এই যে আমরা আমরা জামাতের আমিরের কথা বলছি। আমরা কিন্তু গত সপ্তাহতেই দেখেছি জামাতের আরেকজন নেতা উনি শব্দটি ব্যবহার করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যালয়ে ছিল। এরকম একটি শব্দ কিন্তু আমরা দেখেছি। তো আপনাকে কিন্তু বুঝতে হবে আপনি যখন কিনা একটি ভাত ধরেন, আপনি যখন ভাত রান্না করেন আপনি কিন্তু একটি ভাত ধরে দেখেন যে ভাতটি হয়েছে কিনা। আপনার কিন্তু প্রতিটি ভাত ধরে দেখার দরকার হয় না যে আপনার চুলার ভাতটির প্রত্যেকটা ভাত হয়েছে কিনা। তো আমরা ওনাদের প্রতিটা মানুষের আপনি আপনি দেখেন এই যে ওনারা শুধু তাই না, একদিকে ওনারা এই বিদ্বেষী মনোভাব ওনাদের, আরেকদিকে ওনারা নির্লজ্জভাবে ওনারা ধর্ম বিক্রি করছেন। আমরা দেখেছি ওনাদের এক নেতা বলেছেন যে কবরে গেলে অন্তত আল্লাহকে দাড়ি পাল্লায় ভোট দিলে কবরে গেলে অন্তত আল্লাহকে বলতে পারবেন যে দাড়ি পাল্লায় ভোট দিয়েছিলাম। এটা কোনো কথা? এটা এটা কোনো সুস্থ মানুষের, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথাটা বলতে পারে? কবরে আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে সেটা তো বলাই আছে। দাড়ি পাল্লায় ভোট দিয়েছি কিনা এই প্রশ্ন তো আসারই কথা না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি ওনাদের আরেক নেতা দেখলাম বলেছে না, আমরা তো সবাই দেখেছি যে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেশতের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তাহলে বলেন তো, জামাতে ইসলামী যেই ৩০টি আসন ছেড়ে দিয়েছে, তাহলে সেই আসনের কেউ তাহলে বেহেশতে যাবে না তো? কি হবে তাহলে ব্যাপারটা? ধরেন এই যে আমার আসনে জামাত ইসলামী আছে। ধরেন আমি ফর দি সেক অফ আর্গুমেন্ট আমি ওনাকে ভোট দিলাম। এখন হয়তোবা আমি বলবে যে আমি জোটে যারা আমি আছে আ তারাও হয়তো বেহেশত না পাবে। আমি একটু বলি। আমি আমি আমার এখানে আমার আসনে আমি ভোট দিলাম, আমি বেহেশতে চলে গেলাম। এখন ধরেন অন্য আসনে ওই যে ধরেন আপনার মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাসের আসনে তো জামাত ইসলামীর কেউ নেই। ওখানে এনসিপির ছেলেটা দাঁড়িয়েছে, নাসির পাটোয়ারি মনে হয় দাঁড়িয়েছে। তো এখন নাসির পাটোয়ারিকে যে ভোট দিবে ওইখানে তো জামাতের দাঁড়িপাল্লা নেই। তার মানে তো মির্জা আব্বাসের আসনের কেউ তাহলে বেহেশতে যাবে না। কারণ এখানে তো দাঁড়িপাল্লা নাই। ঠিক ওরকম সার্জিসের আসনে যে দাঁড়িয়েছে, সার্জিসের আসনের কোনো মানুষ বেহেশতে যাবে না। নাহিদের আসনের কোনো মানুষ বেহেশতে যাবে না। কারণ উনারা বলেছে দাড়ি পাল্লাই ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। তার মানে যে ৩০টা আপনি যে ৩০টা আপনার জোট সঙ্গীদেরকে যে ছেড়ে দিয়েছেন, সেই আসনের সেই আসনের সাধারণ জনগণরা কিন্তু কেউ বেহেশতে যাবে না। ওনারা এই যে আবার হচ্ছে কি নারী নেতৃত্ব, উনারা খালেদা জিয়ার আন্ডারে তো উনারা জোট করেছেন। খালেদা জিয়ার আন্ডারে আমরা দেখেছি শুধু যে জোট করেছেন তা না, উনারা উনাদের জীবনের শ্রেষ্ঠ উপহারটি বাংলাদেশ থেকে পেয়েছে। সেটি কি জানেন? উনারা মন্ত্রী হয়েছে বাংলাদেশের। উনাদের উনাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠেছে। আমি মনে করি জামাত ইসলামের জন্য, জামাত ইসলামের জীবদ্দশায় জামাত ইসলামের শ্রেষ্ঠ উপহার হচ্ছে সেটা। সেটাও কিন্তু একজন নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার আন্ডারে থেকে উনারা অর্জন করেছেন। আজকে উনারা এখন উনাদের সমস্যা, এখন ওনারা অনেক কিছু সামনে নিয়ে এসছেন। উনারা ওই যে বললাম যে উনারা আর এই যে দেখলাম আমরা আপনি যে প্রশ্নটি প্রথমে করেছিলেন যে আমরা দেখেছি কর্নেল অলি আহমেদকে নিয়ে উনি বলেছেন যে উনি ঘোষক, এরকম একটি উনি বের করে আনার চেষ্টা করেছে, যে উনি বলেছেন উই রিভল্ট, একদম আঙ্গুল এভাবে তুলে বলেছে উই রিভল্ট করে বলেছে। কয়েকদিন অপেক্ষা করেন, তারপর দেখবেন গোলাম আজমকেও স্বাধীনতার ঘোষক বানিয়ে দিতে পারে। আমি খুব অবাক হব না। জামাত ইসলামের জন্য এটাও সম্ভব, ওনারা এই কাজটিও করতে পারে। আবার আবার হচ্ছে গিয়ে এই যে হ্যাকের কথা, ওনারা যে হ্যাকের গল্প বলছে, এখন এটা তো মানুষ খাচ্ছে না, মানুষ বিশ্বাস করছে না। কয়েকদিন অপেক্ষা করেন, দেখবেন আরো ২-৪ জন ওনারা বলবে ওনাদের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। এরকম গল্প ওনারা সামনে নিয়ে আসবে মানুষকে খাওয়ানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। বিকজ আমরা আমরা এটা বিশ্বাস করি না, আমি তো করি না। আমার মনে হয় এই সাধনা আপাও এটা বিশ্বাস করেন, আপনি নিজেও বলেছেন টুইটার হ্যাক হয় না। এগুলো আসলে ওনাদের সস্তা রাজনীতি, চিপ রাজনীতি। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের নারী ইভেন বা বাংলাদেশ কোনোটার জন্য ওনাদের আসলে কোনো রকমের আত্মার কোনো সম্পর্ক নেই।